সাইজ। কাকা বলছে এবার ফলন ভালো হয়নি, তো যদিও একটা দুটো বড় বড় আছে, এগুলো সাইজ এরকম হয়নি, ছোট সাইজ। প্রথমে আগে গাছগুলোকে কেটে নিতে হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমি এখন হায়দ্রাবাদ থেকে চলে এসেছি গ্রামে। এখন আছি আমি একটা পেঁয়াজের জমিতে। তো কিভাবে পেঁয়াজ তুলছে কাকা, আর এখানে পেঁয়াজ চাষ কিরকম সেগুলো একটু দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। তো এই দেখুন বন্ধুরা, কি পরিমাণ পেঁয়াজ হয়েছে এই ছোট জমিতে। কাকা এগুলো সাইজ তো আরো বড় হয় নাকি? তো এখনো সাইজ ঠিক মতো হয়নি, তুলে নিচ্ছে এখন। এগুলো আর বড় হবে না, তাহলে কি এবছর ফলন ভালো হয় না, তাই তো? এটা কতটা জমির মধ্যে লাগানো আছে? 4 কাঠা। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাইজ। কাকা বলছে এবার ফলন ভালো হয়নি, তো যদিও একটা দুটো বড় বড় আছে, বাকি সব ছোট সাইজেরই। তো এইদিকে কাকা পেঁয়াজ তুলছে, দেখা যাক আমিও পেঁয়াজ তুলতে পারি কিনা, একটু দেখি চেষ্টা করে। বাহ, ভালোই তো আসছে, মানে নরম মাটি তো। দেখুন বন্ধুরা, এতদিন আমাকে দেখেছেন হায়দ্রাবাদের মধ্যে শহরে, আর এখন আমি গ্রামের ছেলে, মানে গ্রামে এসে পেঁয়াজ তুলতে দেখছেন আজকে আমাকে। বেশ মাটি বেশ নরমই, টানলে চলে আসছে কিন্তু। এগুলো সাইজ এরকম হয়নি, ছোট সাইজ। এই দিকটা একটা দুটো বড় আছে, ছোট আছে। আর এদিকে কফিগুলো এরকম অবস্থা কেন? কফিগুলো সব পোকায় শেষ করে দিয়েছে কফিগুলো। এই দেখুন, এদিকে মানে বাঁধাকপি লাগানো ছিল, পাতকপি, এগুলো তো মানে পোকাতে পুরো শেষ করে দিয়েছে, সবই লস। দেখুন, মানে কফি ধরেছে কিন্তু পোকাতে সব খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। কি একটা অবস্থা! তাহলে মানে চাষ করেও এখন আর মানে শান্তি নেই, হলে ভালো, না হলেই গেল সব লস। এই দেখুন, এই একটা কফির গাছ কি অবস্থা দেখুন, পুরো পোকায় শেষ করে দিচ্ছে, পুরো পোকায়। তো আর এই পাশে ধানের জমি লাগানো আছে। এখন এই ধানের গাছ ছোট আর কি, এই লাগানো হয়েছে, হয়তো আলু তুলে ধান গাছ লাগানো হয়েছে, সেই জন্য ছোট এখন। আর ওই দিকে দেখছেন আলু তোলা হচ্ছে, ওই সব দূরে। এই যে পুরো জমিটা দেখছেন, এটা কাকার। পেঁয়াজ খুব একটা ভালো হয়নি, মানে দেখুন এই একটা পেঁয়াজ দেখুন, ছোট, এরকম ছোট ছোট যখন যেমন আছে এরকম বড় আছে, ছোট বড় সব মিলিয়ে আছে আর কি। পেঁয়াজও খুব একটা ভালো হয়নি। তো কাকু কি মনে হচ্ছে, পেঁয়াজ কি এবার লাভ হবে নাকি শুধু খরচা উঠবে মনে হচ্ছে নাকি? এখানে একটা বাঁধাকপি জমি আছে, দেখুন সে একই অবস্থা, সেম অবস্থা। এখানেও বাঁধাকপিগুলোর অবস্থা খারাপ। এ দেখুন কি অবস্থা, এদের দেখা ক্লোজ করে একটু, সব পোকায় নষ্ট করে দিয়েছে। মানুষ চাষ করেছে ঠিক আছে, কিন্তু দেখুন কি অবস্থা, পুরো জমিতে মানে ধরে আছে কফি, কিন্তু আপনার বড় হওয়ার আগেই সব পোকায় একদম শেষ করে ফেলেছে। কি একটা অবস্থা! আর ওখানে কাকা একটা আছে, ঘাস কাটছে মনে হচ্ছে যতদূর সম্ভব জমির মধ্যে। তো আপনাদেরকে একটু দেখালাম আর কি, যে এতদিন তো শহরের ভিডিও দেখায়, আজকে ভিন্ন কিছু দেখালাম। গ্রামের একটু পরিবেশ, পেঁয়াজ কিভাবে তুলছে সেই দৃশ্য দেখালাম। আর দেখুন চাষি মানুষদের অবস্থা, এই মাঠে রোদে ধুপে করছে কাজ, চাষবাস, কিন্তু ফসলের এই অবস্থা, পোকায় নষ্ট করে দিয়েছে। পেঁয়াজও দেখলেন খুব একটা ভালো হয় না, মানে কোনোটা বড় সাইজ, কোনোটা ছোট সাইজ, এরকম হিসেবে হয়েছে। তো যাই হোক, চাষ তো করতে হবে মানুষকে, চাষ করতে হবে। চাষিরা না চাষ করলে মানুষ খেতেও পাবে না, ঠিক আছে? তো যাই হোক, যদি এরকম ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এরকম ভিডিও আরও আসতে থাকবে। কাকা এই পেঁয়াজগুলো তুললো এখন বসে বসে, এই পেঁয়াজগুলো তুললো, এগুলো এখনো কাজ বাকি আছে, এগুলো কেটে সব গাছগুলো বাদ দিতে হবে, পেঁয়াজগুলোকে শুকোতে হবে, তারপর গিয়ে বাজারে গিয়ে বিক্রি হবে। প্রথমে আগে গাছগুলোকে কেটে নিতে হবে পেঁয়াজ থেকে, আগে গাছগুলো কেটে নিয়ে তারপর আবার এগুলোকে রোদে শুকাতে হবে, রোদে শুকিয়ে তারপরেই বাজারে গিয়ে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন লং প্রসেস, শুধু চাষটা দেখলে হয় না, অনেক কষ্ট আছে এই চাষের পেছনে। আর একটু করে মানে ডাঁটা, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এই পরিমাণ কেটে
আগে শুকাতে হবে, শুকিয়ে তারপর বাজারে বিক্রি হবে। তো যাই হোক, অনেকদিন পর এসব কাজ করছি, ভালো লাগছে করতে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটার সাথে থাকবেন। থ্যাংক ইউ।